প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মহামূল্যবান মন্তব্য করেছেন। তিনি বলেন, কয়েকজন বিদেশি ব্যক্তিকে ভাড়া করে এনে দেশ পরিচালনা করা যায় না। দর্শক, বুঝতে পারছেন? অনেক দিন পর হলেও বিএনপির মহাসচিবের মুখ থেকে একটি মূল্যবান বক্তব্য বের হয়ে আসছে। তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে রাষ্ট্রের মৌলিক সংস্কার করে দেবে এমনটা ভাবার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি বেশ কিছু আলোচনা করেন। তার মধ্যে আরও কিছু মন্তব্য হলো, মূলত আলোচনা সভাটি ছিল জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় বিএনপির মহাসচিব আরও কিছু মন্তব্য করেন, যেগুলি আসলে দেশবাসী হিসেবে আমাদের সকলের জানা উচিত। তিনি মন্তব্য করেন, অনেকেই মনে করেন কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে সংস্কার করে জনগণকে এগিয়ে দিলেন, আর সংস্কার হয়ে গেল। এভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘুষ দুর্নীতি নিয়েও কিছু আলোচনা করেন। যেমন তিনি বলেন, আপনি চাইলেন আর কালকেই পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। স্ট্রাকচারটা অর্থাৎ অবকাঠামোর তৈরি করতে হবে এমনভাবে যাতে করে সে ঘুষ না খায়। একইভাবে আমাদের যে আমলাতন্ত্র, এটা আমাদের উন্নয়নের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এটা নেগেটিভ ব্যুরোক্রেসি এখন পজিটিভ ব্যুরোক্রেসি করতে হলে যা যা করা দরকার, অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়গুলো করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে কি দেশ চালানো যায় না। এই সহজ সরল কথাটা আমাদের উপলব্ধি করতে হবে। পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। খুব জোর গলায় বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচন, আনুপাতিক হারের নির্বাচনটা কি তা সাধারণ মানুষই বুঝে না। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, বলতে পারবে না। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্য, বিশেষ করে বিদেশ থেকে কয়েকজন ব্যক্তিকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না, সেটা কিছুতেই দেশের মঙ্গল হতে পারে না। ভাড়াটিয়া তো ভাড়াটিয়াই। আপনি বাড়ির মালিক, যেভাবে আপনি বাড়িকে ব্যবহার করবেন, বাড়ির প্রতি আপনার যে দরদ থাকবে, একজন ভাড়াটিয়ার সেই দরদ থাকবে না। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুরুত্বপূর্ণ বক্তব্যটি, তার এই গঠনমূলক আলোচনাটি রাজনৈতিক ময়দানে কীরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটাই দেখার অপেক্ষায়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।